মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড ডে এইবারের দার্জিলিং ট্যুরে। তো ঘুম থেকে উঠেছি 9:30টার দিকে, তারপরে ফ্রেশ হলাম, তারপর টিফিন করলাম। টিফিনে ছিল লুচি আর ঘুগনি, আর সাথে ডিমের পোস্ট ছিল। তো ওগুলো খেয়ে ড্রেস আপ করে তারপর আমরা বেরোলাম। এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। তো যাওয়ার পথে কীভাবে যাচ্ছি, যাওয়ার পথে কোনো সাইট সিইং করলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। এবারের ট্যুরে থাকার জন্য বেছে নেওয়া হয়েছিল প্রত্যেকটা অফবিট জায়গা, কিন্তু আজকে আমরা যাব প্রপার দার্জিলিংয়ে। আজকের ডেটটা 31 ডিসেম্বর, কালকেই নতুন বছরের নতুন দিনটা শুরু হবে। তাই আজকে আমরা দার্জিলিং ম্যালে পাহাড়ি ভাষায় কাটাবো এই বছরের শেষটা আর নতুন বছরের শুরুটা। তোমাদের কাছে হয়তো ভিডিওটা পৌঁছাবে জানুয়ারির লাস্ট উইকে। আমরা ট্যুরের ফার্স্ট ডে কার্শিয়াংয়ে ছিলাম, কার্শিয়াংয়ের ডাউ হিলে। কলকাতা থেকে সেলফ ড্রাইভ করে এখানে আসার ফুল রোড জার্নি, আর ডাউ হিলের কোন হোমস্টেতে আমরা ছিলাম, আর গতকাল রাতে ডাউ হিলের ডেথ রোড আর হন্টেড বয়েজ স্কুলের এক্সপিরিয়েন্স আমাদের কীরকম হয়েছিল সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, যারা এখনও দেখোনি তারা ঝটপট দেখে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর যারা অলরেডি এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কার্শিয়াং থেকে প্রায় 30 কিলোমিটার মতো যেতে হবে, তবেই গিয়ে পৌঁছাবো দার্জিলিংয়ে। কার্শিয়াং থেকে একদম সোজা রাস্তা হয়ে চলে যাব ঘুম স্টেশন। ঘুম স্টেশনে একটু দাঁড়াবো, তারপর ইচ্ছা আছে ঘুম স্টেশনের বাঁ দিক থেকে একটু গিয়ে লেপচা জগৎ, সুখিয়া পোখারি সাইট সিনটা একটু কমপ্লিট করে নেবার। তো চলো দেখা যাক কতটা কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় চলে এসেছি, এটাই হচ্ছে ঘুম স্টেশন। তো আমরা ঠিক করলাম ঘুম স্টেশনে পরে দাঁড়াবো, আগে ওই সাইট সিনগুলো করে আসি, তারপর এসে আমরা ঘুম স্টেশনে দাঁড়াবো। কথাতেই আছে বাঙালির দৌড় নাকি দীঘা, পুরী, দার্জিলিং, কিন্তু হলফ করে বলতে পারি আর কিছুদিনের মধ্যেই বাঙালির স্বাদের পছন্দের জায়গাগুলোর মধ্যেই এই অফবিট জায়গাগুলোও অ্যাড হয়ে যাবে। তার মধ্যে থাকবে লেপচা জগৎ, এখনও অনেকেই নাম জানে, তবে এরপরে আরও বাড়বে এই সুন্দর সুন্দর অফবিটগুলোর পরিচিতি। ঘুম থেকে লেপচা জগৎ মাত্র 11 কিলোমিটার। এখানে সুন্দর সুন্দর হোমস্টেও রয়েছে, তোমরা চাইলে এখানেও একটা দিন থেকে যেতে পারো। আর লেপচা জগৎ থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই আছে সুখিয়া পোখরি। এই সুখিয়া পোখরিও অফবিট প্রেমীদের কাছে এক ভালো রকমের জায়গা করে নিয়েছে। গাড়িতে যেতে যেতে আরও একটা আইডিয়া আমাদের মাথায় আসলো। ঠিক করা হলো মাঝে কোথাও গাড়ি থামানো হবে না, যাব আরও বেশ অনেকটা। এই পথে বনাঞ্চল অনেক বেশি, তাই গোটা রাস্তাটাই যেন আরও বেশি করে মোহময় বলে মনে হয়। শুধু তাই নয়, এই পথে যেতে হলে অনেকটা অংশ পড়বে প্রতিবেশী রাষ্ট্র নেপাল সীমান্তের ধার ঘেঁষে। পথ চলতে চলতেই বারবার নেপালের পাহাড়গুলো হাতছানি দিয়ে ডাকবে, মনে হবে একবার অন্তত যেতে হবে নেপালের পর্যটন কেন্দ্রগুলোতে। পথে পড়বে সীমানা গ্রাম এবং সীমানা ভিউ পয়েন্ট। পাহাড়ের চূড়া থেকে নেপালের গোটা উপত্যকাটিকে এক নিঃশ্বাসে দেখে ফেলার এই অবসরটুকু কিছুতেই ছাড়া যাবে না। আমরা যেহেতু সেলফ ড্রাইভ করে এসেছি, ওই জন্য আমাদের কাছে গুগল ম্যাপই ভরসা, তাই গাড়িটাকে একটু সাইড করে দাঁড় করানো হলো। এখন ডিসিশন নেওয়া হচ্ছে যে কোন রাস্তা দিয়ে যাওয়া হবে, কিভাবে যাওয়া হবে। ঘুম স্টেশন হয়ে সোজা চলে গেলে দার্জিলিং যাওয়া যেত, তো ঘুম স্টেশনেও আমরা নামিনি এখনও, কারণ ঘুম স্টেশনের ওই বাঁ সাইড দিয়ে চলে এসেছি আমরা। এখন সোজা যাচ্ছি নেপাল। নেপাল বর্ডারে যে পশুপতি মার্কেটটা রয়েছে ওটা ঘুরবো, তো দেখতে থাকো। ওখান থেকে ফিরে তারপর ঘুম স্টেশন হয়ে আমরা দার্জিলিং যাব। পিছনে পাইন গাছের ফরেস্টটা দেখো। যারা দার্জিলিংয়ে আসতে খুব ভালোবাসো, ছুটি পেলেই মনটা দার্জিলিং দার্জিলিং করে ওঠে, তাদের কাছে দার্জিলিংয়ের আশেপাশে এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু অসাধারণ। যেমন এই লেপচা জগৎ, সুখিয়া পোখরি, সেখান থেকে একটু দূরেই আছে জোর পোখরি। উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ জায়গা হতে পারে এই জায়গাগুলো। সপ্তাহান্তে 2 দিন অনাবিল আনন্দে কাটবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। এই সুখিয়া পোখরি থেকেই একটি রাস্তা চলে গেছে মানভঞ্জনের দিক, সেখান থেকেই শুরু হয় সান্তাকফু ফালুট যাওয়ার রাস্তা। আবার এদিক থেকে আপনি মিরিকও যেতে পারেন। আমরা যেমন ওদিকটা যাব না, আমরা এখন যাচ্ছি নেপাল বর্ডারে।
ওখানে পশুপতি মার্কেটটা ঘুরে আবার চলে আসব ঘুমের দিকে। যাবার সময় যেহেতু কোথাও নামলাম না, ওই জন্য ফেরার সময় একটু নামার ইচ্ছা রয়েছে। তো ঘুম স্টেশন থেকে পশুপতি মার্কেট, নেপাল বর্ডারে যে মার্কেটটা রয়েছে পশুপতি মার্কেট, সেটার ডিস্টেন্স হবে এরকম 25 কিলোমিটার মতো। তো এই পশুপতি মার্কেটটা পর্যন্তই যাওয়া যায় নেপাল বর্ডার থেকে, পারমিশন নিয়েই যেতে হয়। যাওয়ার পথে দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে দূরের পাহাড়গুলো, ওগুলো নেপালের পাহাড়। ভাব দেখে অবাক লাগে না? পাহাড়ের মধ্যে কোনো দেশ বিভাগ নেই যে এটা তোমাদের ইন্ডিয়ার পাহাড় আর এটা আমাদের নেপালের পাহাড়, এরকম কোনো ভেদাভেদ নেই। যত ভেদাভেদ সব মানুষের ক্ষেত্রে। এখানকার রাস্তা খুব সুন্দর ছিল, এখানে রাস্তা দিয়ে যেতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে আমাদের অফবিটে যেতে গিয়ে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো দিন। এখান থেকে নেপালের ভিউটা দেখা যাচ্ছে, ওই জন্য এতগুলো গাড়ি দাঁড়িয়ে। এখান থেকে ওই সাইডে পুরো নেপালের পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। চলো আরও কিছুটা যেতে হবে, তবে ওই বর্ডারটা পড়বে। আমরা এখন সুখিয়া পোখরি পেরিয়ে প্রায় চলে এসেছি ভারত নেপাল সীমান্তে। সাইডে সারি সারি পাইন জঙ্গল, মাঝ দিয়ে বয়ে চলা এরকম এঁকে বেঁকে চলা রাস্তা। এখান থেকে ফিরে যাওয়ার ইচ্ছাই নেই, তবে আমাদের ফিরতে হবে এখান থেকে আবার দার্জিলিংয়ে। প্রকৃতি যেন পৃথিবীর সমস্ত রং রূপ দিয়ে সাজিয়েছে এই সকল জিনিস। এটা হচ্ছে সেই ভারত নেপালের বর্ডারটা। এখান থেকে পারমিশন করাতে হবে। এখানে ইন্ডিয়া নেপাল দুটো দেশেরই পুলিশ ছিল, দুটো দেশ থেকেই আমাদের পারমিশন নিতে হবে, নিয়ে আমরা ঢুকে যাব নেপালে। নেপাল সীমান্তে ঢুকে যাবার পর 5 মিনিট মতো গাড়িটা চালাতে হবে। অ্যাকচুয়ালি পশুপতি মার্কেটটা এখান থেকেই স্টার্ট, কিন্তু আমরা এখানে গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না বলে খানিকটা নিচে নামলাম। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন নিচে নামছে, তো এটাই পশুপতি মার্কেট। বেশ অনেকটা বড়ই মার্কেটটা। এই যে এখান থেকে তো প্রত্যেকটা দোকান একদম ভালো করে বোঝা যাচ্ছে মার্কেটের, কিন্তু আমরা গাড়িটা রাখার জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য অনেকটা নিচে নামতে হয়েছিল। প্রচুর জিনিস আছে, যেহেতু শীত প্রধান দেশ এদিকটাতে, তো শীতের কালেকশন এখানে খুব ভালো ছিল। বেশ আরও কিছুটা নেমে আসার পর একটা জায়গা পেলাম যেখানে আমরা গাড়িটা রাখতে পারি। এখানে গাড়িটা রেখে তারপর আমরা আবার উপরে যাব। পুরো মার্কেটটাতেই তো ভিডিও করা সম্ভব নয়, তো যতটুকু সম্ভব হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি মার্কেটটা ঘুরে। দেখতেই পাচ্ছ শীতের কালেকশন খুব ভালো। এখানে কম্বল থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সবই রয়েছে, জ্যাকেট, ছাতা রয়েছে বিভিন্ন রকমের। ব্যাগের কালেকশন ছিল, তারপর আরও বাচ্চাদের অনেক রকমের জিনিসপত্র ছিল। আমরা এখন পশুপতি মার্কেটে ঘুরছি। প্রচুর মার্কেট আর প্রচুর ভেরিয়াস টাইপের জিনিসপত্র আছে। কিছুই করতে হয় না, জাস্ট বর্ডার থেকে একটা পারমিশন নিয়ে আসতে হয়, ঘোরাই যায়। বেশ অনেকটা বড় মার্কেট, অনেকটা জায়গা জুড়ে। এই টুপিটা নিলাম, এই টুপিটা প্রথমে বলেছিল 450, একটু বার্গারিং করে 300টা নিয়েছি। তারপর আমরা এই দোকানটায় আসলাম, এখান থেকে আমরা 2-3টে বুদ্ধ মূর্তি কিনেছিলাম। এখানে আরও অনেক রকমের ক্রাফটের জিনিসপত্র ছিল। দোকানের ভিতরটাতেও তোমাদের দেখালাম, প্রচুর রকমের কাপ ছিল বিভিন্ন ডিজাইনের। অ্যাকচুয়ালি নেপালের একটা ট্র্যাডিশনাল ছাপ এই দোকানটায় আমরা পেয়েছি। দেখতেই পাচ্ছ এই কাপগুলোর ডিজাইন আমার একটু অন্যরকমই লেগেছে, মানে সচরাচর আমাদের ইন্ডিয়াতে এরকম দেখতে পাওয়া যায় না। বেশ ভালো ছিল এই দোকানের জিনিসপত্রগুলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা লেপচা জগতের উপর দিয়ে যাওয়ার সময় এই পাইন ফরেস্টটা পেলাম। লেপচা জগৎ দার্জিলিংয়ের পাহাড় ঘেরা একটি নির্মল নির্জন গ্রাম, যা অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয়।
লেপচা একটি উপজাতি গোষ্ঠী যা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল। সেখান থেকেই এই গ্রাম লেপচা জগৎ নাম পেয়েছে। ওক, পাইন, রডোডেনড্রনে মোড়া রাস্তার দুধার। মেঘ এখানে গাভীর মতো চড়ে বেড়ায়, যা মাঝে মাঝে ঢেকে দেয় কাঞ্চনজঙ্ঘাকেও। বাহারি ফুল ছাড়াও প্রচুর পাখি চোখে পড়বে এখানে। বিরল প্রজাতির কিছু অর্কিডও দেখতে পেয়ে যেতে পারেন এই গ্রামে। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে আমাদের একদম ম্যালের পাশেই রয়েছে আমাদের হোটেলটা। তো দার্জিলিংয়ে যাওয়ার আগে আমি বলেছিলাম যে ঘুম স্টেশনে একটু দাঁড়াবো, তো এখন আমরা ওদিকেই যাচ্ছি। তখন একটু একটু বেলা পড়ে গেছে, ওই জন্য মেঘগুলো আরো বেশি করে জাপটা ধরছে পাহাড়কে। মেঘ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। গাড়ির কাজ খুলতেই ঢুকে পড়ছে গাড়ির ভিতরে। বেশ কিছুক্ষণ এরকম মেঘ পাহাড়ের খেলা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটির উচ্চতা প্রায় ৭,৪০৭ ফুট। পথের মাঝে নির্মিত এই স্টেশনে দেশ বিদেশের পর্যটকরা বেড়াতে আসেন। এই স্টেশনে দাঁড়িয়েই সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে মেঘের দল এমনভাবে ভেসে যায় যে মনে হয় এক্ষুনি হাতে নিয়ে ছোঁয়া যাবে। এক মুঠো মেঘ নিয়ে ব্যাগে পুরে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনটি ঘুমের মধ্যে দিয়েই যায়। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথটা বেশ দীর্ঘ, তাই বেশিরভাগ পর্যটকই ঘুম স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার সময় টয় ট্রেনে যায়, যেটাকে জয় রাইডও বলে। রেল স্টেশন সংলগ্ন ঘুম শহরে একটি রেলওয়ে জাদুঘরও রয়েছে। চলো এর ভিতরে একটু ঢোকা যাক। ঘুম মিউজিয়াম। এই জাদুঘরে ঘুম রেলওয়ে স্টেশনের ২০০ বছর পুরনো নানা তথ্য খুঁজে পাওয়া যায়। এখানে বেশ অনেকগুলো কর্নার আছে যেখানে ফটো তোলা যাবে। দার্জিলিং থেকে ঘুম যাওয়ার সময় চোখে পড়বে বাতাসিয়া লুপ। এটি আসলে ট্রেনের ট্র্যাকের একটি মোড়। এখানকার চারপাশের সৌন্দর্য মনোমুগ্ধ করে দেয়। এখান থেকেই নজরে পড়বে তুষার বোঝাই পাহাড়ের চূড়াগুলো। ঘুম স্টেশন থেকে বেরিয়ে আসার পর হঠাৎ করেই দূর থেকে শোনা গেল কু ঝিকঝিক করতে করতে আসা এই টয় ট্রেন। ট্রেনে থাকা প্রত্যেকটা মানুষ তাদের জয় রাইডটা এনজয় করছে। দার্জিলিংয়ে এসে এইবার আর জয় রাইড আমরা চড়িনি, আর আগের বার যখন এসেছিলাম আগের বার চড়েছিলাম। আমরা প্রায় আমাদের দার্জিলিং ম্যালের কাছেই চলে এসেছি। একটু গেলেই আমাদের হোটেল শামবালা। গাড়িটা পার্ক করে আমরা হোটেলে যাব। এবার সব কিছু কমপ্লিট করে 5টার সময় এই দার্জিলিংয়ের হোটেলটা এসেছি। এটা পুরো একদম ম্যালের পাশেই। তো 5টার সময় এলাম, তখন একটু হাত পা ধুয়ে খেয়ে নিলাম ঝটপট, কারণ সারাদিন আর কিছু খাওয়া হয়নি। সেই ব্রেকফাস্ট করার পর খেয়ে দিয়ে এত খিদে পেয়েছিল যে খাবার ভিডিও আর করা হয়নি। তারপর রুমে আসলাম, জাস্ট এসে স্নান ফান করলাম, ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে এখন ম্যালে যাচ্ছি। দেখি 31 ডিসেম্বরে কি অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন ম্যালের দিকে যাচ্ছি। ম্যালের রোডটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ কত ভিড়। প্রচুর মানুষজন এসছে এই 31 নাইটটা এনজয় করবে বলে এই ম্যালে। কিন্তু এই জনসমুদ্র পেরিয়ে যখন আলটিমেট আমরা দার্জিলিং ম্যালে গিয়ে পৌঁছালাম, তখন জানতে পারলাম যে এইবারে কোনো সেলিব্রেশন হচ্ছে না। আমাদের লাকটাই খারাপ ছিল, এরকম 31 নাইট দার্জিলিং ম্যাল এরকম পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছ স্টেজটা পুরো ফাঁকা, কতগুলো বাচ্চা এখানে এনজয় করছে। বেসিক্যালি আজকের দিনে যারা এই ম্যালে আছে সবাই এক্সপেক্ট করেছিল যে দার্জিলিং ম্যালে একটা বড় রকমের সেলিব্রেশন হবে, সবাই মিলে একসাথে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করব। কিন্তু আমাদের লাকটা সত্যিই খারাপ, কিছুই নেই। তাই আস্তে আস্তে যারা আসছিল সবাই আমাদের মতো হতাশ হয়ে ফিরে যাচ্ছিল।
ওই জন্য মেলটা ফাঁকাই ছিল। আর ঠান্ডা পড়েছিল মারাত্মক, প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরাও আর বেশিক্ষণ থাকবো না, এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব, ওখানেই গিয়ে খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর মাধ্যমেই তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট সানডে। ততক্ষণ পর্যন্ত টাটা।